বাড়ি বানাও, টাওয়ার বানাও, ব্যবসা বানাও, দোকান বানাও, গাড়ি বানাও। এই বানাইতে বানাইতে শেষ, হঠাৎ খবর হয়েছে হার্ট অ্যাটাক, শেষ। কই গেছে? জায়গা মতো গেছে। ঘুরা 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 শুধু দেখে। আল্লাহ নিজেই বলতেছেন কোরআনে পাকের ভিতরে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য পয়দা করছি, সৃষ্টি করছি। তারা ইবাদত করবে, আমার পরিচয় হাসিল করবে, তাদের জিন্দেগি তারা বন্দিগির তারা সাজাবে, তারা আমার বন্দিগি করবে। আর কায়নাতের প্রতিটি বস্তু তাদের খেদমত করবে, প্রতিটি বস্তু তাদের খেদমত করবে। যত কিছু দেখি বা না দেখি, আল্লাহ আমার আপনার খেদমতের জন্য বানাইছেন, আমার আপনাকে বানাইছেন আল্লাহ পাকের বন্দিগির জন্য। এখন সেটা বাদ দিয়া এখন আমরা লিপ্ত হয়েছি দুনিয়া সাজানোর জন্য। বাড়ি বানাও, টাওয়ার বানাও, ব্যবসা বানাও, দোকান বানাও, গাড়ি বানাও। এই বানাইতে বানাইতে শেষ, হঠাৎ খবর হয়েছে হার্ট অ্যাটাক, শেষ। কই গেছে? জায়গা মতো গেছে। ঘুরা 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 শুধু দেখে। হ্যাঁ, নজর সোয়ে মারকাত, কদম সোয়ে দুনিয়া, কিধর যা রহা है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। যাইতেছো কোন দিকে, দেখতেছো কোন দিকে। যায়, দিন পার হয়, একদিন কবর দিকে আগাইলো, রাত্র পার হলো, একটা রাত কবর দিকে আগাইলো। আর সে ঘুরা ঘুরা শুধু ব্যবসা বাণিজ্য দেখে, দোকানদারি দেখে। হ্যাঁ, আর শুধু এই ফিকিরি, কিভাবে বাড়ি বড় হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য বড় হবে, কিভাবে এটা আরো বড় থেকে বড়তে আমি নিয়ে যাবো। এই ফিকির কখনোই আসলো না। আমি মুসলমান, কোরআন জানি না। আমি মুসলমান, জবান ঠিক না। আমি মুসলমান, চক্ষু ঠিক না। আমি মুসলমান, আমার ব্যবসায় দিন নাই। আমি মুসলমান, আমার ছেলে পেলে কোরআন মানে না, কোরআন বোঝে না। আমি মুসলমান, আমার স্ত্রী পর্দা করে না। আমি মুসলমান, গানের ভিতর লিপ্ত। আমি মুসলমান, সুদের ভিতর লিপ্ত, ব্যাংকিং লোনের ভিতর লিপ্ত, গ্রামীণ লোনের ভিতর লিপ্ত, জেনার ভিতর লিপ্ত, নেশার ভিতর লিপ্ত, মদের ভিতরে লিপ্ত, গাড়ি সাসার ভিতরে লিপ্ত, হারামকারীর ভিতর লিপ্ত। এটাকে ঠিক করা দরকার। এইটা ঠিক করে কবরে যাওয়া দরকার। এইটাকে পরিপাটি করে ওখানে পারি হওয়া দরকার। মাল কামানের জন্য না, ব্যবসার জন্য না। এখানে মুসলমান আসছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর মহব্বত হাসিল করার জন্য, আল্লাহর পরিচয় হাসিল করার জন্য। আরে পদ্মার গহীনে আমি আল্লাহ মাছ তৈরি করবো, আমি আল্লাহ মাছ তৈরি করবো। আসমান থেকে বৃষ্টি, ওখান থেকে তুমি কোনোদিনও পারবা না। আমি আল্লাহ নাজিল করবো। বৃষ্টি নাজিল হবে, ফল ফলাদি হবে, ধান চাউল গম হবে। এরপরে পদ্মার গহীনে মাছ হবে, গাভীর পেটে বাচ্চা হবে, মুরগির পেটে ডিম হবে। আমি তোমাকে খাওয়াবো, তুমি খাবে, খেয়ে আমার জন্য বন্দিগি করবে আর বলবে আল্লাহ আমি তোমার, এগুলো সব তোমার, তুমি আমার খেদমতের জন্য বানাইছো, আমি তোমারই খেদমত করব, তোমারই গোলামি করব। এখন খায়া আল্লাহ নাফরমানির ভিতরে লিপ্ত হয়েছে। যত মস্তি হারামকারী এর ভিতরে, সুদের পয়সা দিয়া বিল্ডিং, সুদের পয়সা দিয়া বাড়ি, সুদের পয়সা দিয়া ব্যবসা, সুদের পয়সা দিয়া গাড়ি, সুদের টাকা আইনা বিবাহ শাদী, সুদে পয়সা আইনা এরপরে গেট, এগুলো আইনা পরে মস্তি মারে আর হাহা কইরা হাসে। জাহান্নামের আগুন আর কপালের ভিতরে অপেক্ষা করতেছে, জাহান্নামের আগুন। আমার বন্ধু, আমার ভাইয়েরা, দ্বীন ইসলাম কোন নিজের খামখেয়ালির নাম না, কোন দিন নিজের জজবার নাম না, ব্যক্তিগত কিছু চিন্তা চেতনার নাম না। নিজের আমিত্বকে, নিজের চিন্তা চেতনাকে, নিজের অহংকারকে, নিজের সব কিছুকে ইসলামের সামনে সারেন্ডার করার নাম হলো দ্বীন ইসলাম। হ্যাঁ, আমার পয়সা, আমার মাল, আমার পদ, আমার উমুক, আমার তুমুক। কি তুমি কি পেয়েছো? তুমি কে দেশে তোমাকে পেয়েছো? কোথায়? দুনিয়াতে যখন মায়ের পেট থেকে আসছো এগুলো নিয়ে আসছিলা? ব্যাংক ব্যালেন্স তোমার কপালে লেখা ছিল? কোথায় পেয়েছো? কিভাবে জন্ম তুমি আসছো এই দুনিয়াতে? উলঙ্গ হয়ে আসছো এখানে, এমন এক হালাতে আসছো যদি তোমার মায়ের হাতটাও ঘুমের গেরেহে তোমার এই গলার উপরে পরে শ্বাসটা বন্ধ হয়ে যাবে। তোমার মা তোমাকে পালছে, তোমার বাবা তোমাকে পালছে। কি পালছে? তোমাকে বড় কে করছে? ওই মায়ের দুধেই তুমি বড় হয়ে গেছো। হায় হায়, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা একটু দুধ না খাওয়ায়, তাই না? বাবা একটু ডানো বাজার থেকে কিনা না আনে, একটা প্যাম্পাসটা কিনা আনে। এই ছোট্ট বাবুটা যে দুনিয়া আমি আর আপনি পার হইয়া এই পর্যন্ত পুষছি, এইটাকে যদি আল্লাহ না বাড়ান, আল্লাহ বড় না করেন, এখানে মায়ের হাত আছে, বাবার হাত আছে? কেউ বলতে পারবে? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। এই রবকে তুমি চিনো না, দুনিয়া সব চিনলা। 1 টাকা লস হয়ে গেল বোঝো, 1 টাকা লাভ হইলে বোঝো।
এক টাকা কেউ ছিনাই নিলে বোঝো, বোঝো না তো আখেরাত বোঝো না, পরকাল বোঝো না। বয়স তোমার 50, 60, 70, 65, 45, তোমার জীবনে নামাজ নাই, ছোট নাই, দিনদারি নাই, এর ফিকির তোমার ভিতরে কোনোদিনও পয়দা হয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। বন্ধুরা, আখেরাতমুখী জিন্দেগি করি, আখেরাত বানাই, আখেরাত বানাই।